এদের বুদ্ধি দেখে না হেসে থাকার উপায় নেই। চাচার দেখানো এই পদ্ধতিতে তেল ঢাললে এক ফোঁটা তেলও নিচে পড়ার কোনো সম্ভাবনা থাকবে না। হ্যালো বন্ধুরা, কি অবস্থা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। সারা নেট দুনিয়া খুঁজে আজকে তোমাদের জন্য এমন কিছু ভিডিও নিয়ে এসেছি যা দেখার পর তোমরা না হেসে থাকতে পারবে না। তাহলে আর দেরি কেন, চলো শুরু করা যাক। ওকে, প্রথমেই শুরু করি এই দাদিকে দিয়ে, যে আমাদেরকে শেখাবে কিভাবে একটি বেলুন দিয়ে মোবাইলের কভার তৈরি করতে হয়। এভাবেও যে গ্রাইন্ডারি রস বের করা যায় তা কোনোদিন কল্পনাতেও ভাবিনি। ये सब क्या देखना पड़ रहा है? বন্ধুরা, এটা হলো গাছ কাটার চায়না নিনজা টেকনিক, যা একমাত্র চায়নাদের দ্বারাই সম্ভব। তারা হলো বুদ্ধির কারখানা। বুঝলাম না, গম ক্ষেতের মধ্যে এরা এটা নিয়ে কি করছে। Matari hupay. Pichok. Chok. Matay. Pichok. গম ক্ষেত কাটতে এসে রোদ থেকে বাঁচার জন্য কি বুদ্ধিটাই না খাটালো বন্ধুরা। এদের বুদ্ধির প্রশংসা না করে থাকা যায় না, কি বলো? তারপর এইভাবে চারি কাটার স্টাইলটা দেখো। জীবনে কখনো কল্পনা করেছো যে হাতের চারিকে এইভাবেও কাটিং করা যায়? এবার দেখো একটি বোতল দিয়েই খুব সহজে কুয়া থেকে কিভাবে পানি তোলা যায়। বন্ধুরা, এত সময় তোমাদেরকে বিদেশি কিছু ফানি ক্লিপ দেখিয়ে বিনোদন দেওয়ার চেষ্টা করলাম। এখন আমরা দেখব আমাদের দেশীয় বিনোদন। জ্বালানির কোনো সংকট বর্তমানে বাংলাদেশে নেই। জ্বালা রে জ্বালা, অন্তরে জ্বালা, এত উন্নয়ন। বন্ধুরা, সত্যি যদি দেশে জ্বালানির সংকট না থাকে তাহলে এগুলো কি আসলে নেতাদের কথা আর কাজে কোনো মিল কখনোই থাকে না। আমি বলুম না, আমার শোরুম করে। তেল নেবেন আর মামলা খাবেন না, তাই হয়? এটা মেনে নেওয়া যায়? 200 টাকার তেল নিতে এসে 22,000 টাকার চুনা। কি লাগলো? চুনা। 200 টাকার তেল নিতে এসে 22,000 টাকার চুনা খেলো, তাই বলে কি বাঙালি থেমে থাকবে? এবার দেখুন বাঙালি কি করে। তাদের বুদ্ধির কাছে সবাই হার মানবে। এখন আর মোটর সাইকেলও পাবে না, 22,000 টাকার মামলাও দিতে পারবে না। ভাই ভাই তোমার গাড়ি কই? কি অবস্থা ভাই, দেখেন বুঝছেন, এটা হচ্ছে দেশ, হ্যাঁ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এই যে দেখেন। আমাদের বাঙালিদের মাথায় যে বুদ্ধির কারখানা, এটা হলো তার আরেকটি প্রমাণ। কি গাড়ি চালান? স্কুল চালান আপনি? আপা উনি গাড়ি চালায়? আপনি গাড়ি চালান? বলেন আপনি গাড়ি চালান কিনা? না, আমি গাড়ি চালাই। কেন নিয়ে আসছে এটা? আমার দরকার তাই আসছি। কি দরকার? আসলে দরকার আছে, হাজবেন্ডের জন্য আসছি। হাজবেন্ডের জন্য আসছি। কি দরকার? হাজবেন্ডের জন্য আসছি। হাজবেন্ডের জন্য? ও আচ্ছা। দেখেছেন বন্ধুরা, স্বামীর তেল ফুরিয়ে গেছে, স্বামীর গাড়ির তেল ফুরিয়ে গেছে, তাই স্ত্রীরা চলে এসেছে গাড়ির তেল নেওয়ার জন্য। ভাই কি করছেন আপনি? আরে ভাই কই না জানি, অভাবে স্বভাব নষ্ট হয়েছে। আচ্ছা আচ্ছা, ট্যাঙ্কিতে তেল কাটলে কাহিনীটা হয়, কাহিনীটা একটু- তেল দেয় না। আচ্ছা, এই কারণে ট্যাঙ্কি আর রেখেছি, কারণ চলতে তৈব 200 টাকার তেল দেয়। এই 20 কিলোমিটার যাই, আবার 20 কিলো আসি, তাই 200 টাকার তেল দেয়। 6 ঘন্টা লাইনে থাকতে হয়। তার কারণে তেল যেটি আছে কি করছি, ভাবতেছি আজকে 4টা পাম্প ঘুরিয়া ট্যাঙ্কি ফুল করবো। পরে আবার আচ্ছা। समझ रहे हो?
কালকে আবার এক দাম বোঝাই করবো, তাছাড়া তো উপায় নাই। বাঙালির বুদ্ধির কাছে আমরা সবাই পেল। আমরা যতই অভিনব উপায় বের করি না কেন, বাঙালি একটা না একটা নতুন উপায় বের করে চুরি করবেই। রান্নার কাছে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার দিয়ে দেদারসে মোটরসাইকেল চালাচ্ছেন দুই ভাই। আর এই গ্যাসে তেলের মাইলেজের চেয়ে গাড়ি চলছে ৮০ কিলোমিটার বেশি। ৪ বছরের মেকানিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে তেলের লাইন অকেজো করে তারা বাইক চালাচ্ছেন গ্যাস। ভাইয়ের বুদ্ধি দেখে আমি তো পুরাই অবাক। রান্না করার গ্যাস সিলিন্ডার দিয়ে উনি হুন্ডা চালাচ্ছেন, আর এটা দেখেই বুঝি সরকার এলপিজি গ্যাসের দাম বাড়িয়ে দিয়েছে। no, no, no.